দর্শক স্বাগত জানাচ্ছি চ্যানেল দিলাম আমি জামাল আহমেদ। দর্শক আমি এই মুহূর্তে আছি গাজীপুর মহানগর কাশিমপুর ২ নং ওয়ার্ড দোয়াকর এলাকা, যেখানে একটা বসত বাড়িতে দীর্ঘ ৪০ বছর ধরে যেখানে বসবাস করেছিলেন, সেখানে কিন্তু স্বপন মিয়ার বাবা এবং মা মারা গেছে। সেখানে কিন্তু সেই জায়গার ভিতরে কিন্তু কবরস্থান এবং তাকে দাফন করা হয়েছিল। সেই বাড়ি কিন্তু আজ যে এই আওয়ামী লীগ সরকার পতনের পর্ব কিন্তু সেই বাড়ি বেদখল হয়ে যাচ্ছে। আমরা তার মুখ থেকে শুনবো আসলে ঘটনা কি ঘটছিল। স্বপন ভাই, কি হয়েছিল? এই বাড়িতে আমরা দীর্ঘদিন ধরে বসবাস করতেছি। আমার বাপ থেকে গেছে, আমার মা মারা গেছে, তাদেরকে যেখানে কবর দিছি। আমরা শান্তিপূর্ণভাবে বুক দখলে আছি। আপনার এই কিছুদিন আগে আমার বাড়িতে এসে তারা অতর্কিত হামলা চালাইছে। আমার ঘরের চাল নষ্ট হয়ে গেছিল, চাল ঠিক করতে গেছিলাম, তখন হামলা করে বলছে আমরা জমির মালিক, আমাকে জমি দিতে হইব, আর নাহলে 5 লক্ষ টাকা দিতে হইব, টাকা দিলে তাহলে তোমরা জমি পাইবা। কে কে বলছিল? জাইদুলার আলী 5 লক্ষ টাকা চাঁদা চাইছে আমার কাছে। চাঁদা না দেওয়াতে আমার বাড়িতে এই অতর্কিত হামলা। তারপর থেকে আমার ঘরে ঢুকতে দিয়েছে না, আমার ঘর তালা মারছে, আমার বাড়ি ঘর ভাঙচুর করছে, লুটপাট করছে। আমার বউ পোলাপানটা বাসা থেকে বের করে দিয়েছে, তারা আজকে এই যে থাকতে পারতেছে না। আমি শ্বশুর বাড়ি রেখে আসছি। বিএনপির কথা কি জানি বললেন? বিএনপির কিছু কতিপয় আপনার নেতাকর্মী, এরা এটার মধ্যে ইন্ধন আছে। চাওয়া কি? আমার চাওয়া, আমি সুষ্ঠু প্রতিকার চাই, আমি বিচার চাই। আমার এই যে 40 বছরের অধিক বুক দখলে থাকা বাড়িঘর কিভাবে উচ্ছেদ করা লাগে, জবরদখল করে। বাংলাদেশে কি কোনো আইন নাই? আপনার বিএনপি হয়ে গেছে, তাতে কি হয়েছে? বিএনপি হইলেই তার সবকিছু দখল করে ফেলতে হইব? এই অপরাজনীতির শেষ চাই, এই অপরাজনীতির ধ্বংস হোক। এটা কোনো রাজনৈতিক ওই পরিস্থিতি না। রাজনীতি আছে বলে তাই বলে আরেকজনের জমি দখল করে ফেলতে হবে, মারতে হবে, কাটতে হবে, চাঁদাবাজি করতে হবে। এই চাঁদাবাজির পরিত্রাণ করতে হবে আগে। আপনার চাওয়া কি? আমার চাওয়া, আমার বাড়িতে আমি ঢুকতে চাই, আমার বাড়িতে আমি প্রবেশ করতে চাই। দর্শক আপনারা শুনছিলেন যে ২ নং ওয়ার্ডের যে গল্প, স্বপন মিয়াকে শুনছিলাম, যার বাবা দীর্ঘ সময় যে এখানে যে মাটি দেওয়া হয়েছে তার বাবা মাকে, সে তার ভিটা বাড়ি ফিরে হচ্ছে। আমরা চলে যাচ্ছি আরেক এলাকার যে প্রতিনিধি যে রয়েছেন, এলাকার যে স্থানীয় যারা রয়েছেন, তার এক মুরব্বীর সাথে কথা বলবো। অবশ্যই আসলে কি ঘটনা, তিনি কি জানেন। আমি যতদূর জানি, এবং এই জায়গায় হুম ওয়াহেদ আলী এই সম্পত্তি যে কিনছে, দেখেন ওই যে মাটির ঘর আছে। হ্যাঁ, ওয়াহেদ আলী এই মাটির ঘরটা দিছে। দেওয়ার পরে মুহুরির কাছ থেকে এই জমিটা এরা কিনছিল। কেনার পর এই জায়গায় বসবাস করতেছে প্রায় 40-এর ঊর্ধ্বে। এই যে ওরা যে বসবাস করতেছে, স্বপনের জন্ম 40 বছরের ঊর্ধ্বে এই জায়গায় বসবাস করতেছে। স্বপনের জন্ম এই বাড়িতে। ছোট থেকে দেখতেছি এই জায়গায় সবসময় আসি, আমার খুব লাগে। আমরা এই বাসায় আসছি, গেছি, খাওয়া দাওয়া করছি, থাকছি। হ্যাঁ, এত জীবন তো দেখলাম না যে কোনো কিছু কোনো সমস্যা। তখন এতদিন পরে যেমন এই বাড়ির ভিতরে দেখি কি বেড়া টেরা দেওয়া, আমরা আইছি।